সম্প্রতি দিল্লিতে আয়োজন করা পলাতক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি সাকিব আল হাসান। দলটির হাই ভোল্টেজ নেতারা ওই সংবাদ সম্মেলনে না থাকলেও দলের মুখ হিসেবে সেখানে দেখা গেছে সাকিবকে। এই ঘটনার একদিন পরেই রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে হাসিনাকে ক্যাপ্টেন সম্বোধন করে সাকিব বলেন তার নির্দেশে অনুসরণ করছেন তিনি। প্রভাবশালী আওয়ামী নেতাদের সামনে না রেখে হঠাৎই রাজনীতির মঞ্চে সাকিবের উপর এমন লাইমলাইট জন্ম দিচ্ছে একটি বড় প্রশ্নের। রাজনীতিতে ফিরতে তবে কি সাকিবকে অন্যতম মূল চরিত্র হিসেবে তুলে আনতে চেষ্টা করছে আওয়ামী লীগ? ক্রিকেটের মাঠে তিনি বাংলাদেশের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন। রাজনীতির মাঠে সেই পরিচিতিকে কাজে লাগানোর চেষ্টাও কি এবার হচ্ছে? সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহ নতুন করে সেই প্রশ্নই সামনে আনছে। একদিকে আওয়ামী লীগের শীর্ষ সারির বহু নেতা রাজনৈতিকভাবে অদৃশ্য, শেখ পরিবারের প্রভাবশালী নেতাদের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডও দেখা যাচ্ছে না। বহু সেলিব্রিটিরা যখন আওয়ামী সম্পৃক্ততার ইতিহাস লুকাতে চাইছেন, সাকিব করছেন ঠিক তার বিপরীত। বুধবার দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হন সাকিব। সেখানে ছিলেন হাসিনা পুত্র জয়ও। ওই কনফারেন্সের পর যদিও বাংলাদেশে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে, মাঠের রাজনীতি নয়, সাকিবের রাজনৈতিক যাত্রার রসদ জুগিয়েছে ক্রিকেট মাঠে তার জনপ্রিয়তা। এবার কি আবারও সেই জনপ্রিয়তা টার্গেট করেই এগোচ্ছে আওয়ামী লীগ? ক্লিন ইমেজের আওয়ামী লীগের আলাপ চলছে 2024-এর অভ্যুত্থানে হাসিনার পতনের পর থেকেই। নানা সময়ে দলটির নেতাদের একাংশ চেয়েছিলেন দলীয় সংস্কার, তবে তৃণমূলের রাজনীতিতে এখনো আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। রয়টার্সের সাক্ষাৎকারে সাকিবও বলেছেন সেই একই কথা, জানিয়েছেন হাসিনাই ক্যাপ্টেন, তার নির্দেশেই চলছেন তিনি। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় রয়েছে আওয়ামী লীগ, সেই সাথে সন্ত্রাসী কার্যক্রমের দায়ে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকেও। তবে দলের এই দুর্দিনে আহামরি সমস্যায় পড়তে হয়নি হেভিওয়েটদের। সাবেক মন্ত্রী এমপিরা ইউরোপ আমেরিকায় বিলাসী জীবন কাটাচ্ছেন। শেখ পরিবারেরও কেউই নেই দেশে, তবে অনলাইনে কোনো অংশেই থেমে নেই আওয়ামী লীগের কার্যক্রম। বিভিন্ন অনলাইন টকশো পডকাস্টে নিয়মিতই উপস্থিতি জানান দিচ্ছেন সাবেক এমপি, মন্ত্রী ও তৃণমূলের নেতাকর্মীরা। তবে দিল্লিতে শেখ হাসিনার সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সাকিবই, হেভিওয়েট কেউ নয়। যে জনপ্রিয়তার ওপর ভর করে সাকিবকে রাজনীতিতে এনেছিলেন হাসিনা, প্রাসঙ্গিক হতে আবারও সেই রাস্তাতেই হাঁটছে আওয়ামী লীগ। এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। আওয়ামী লীগের যে প্রেস কনফারেন্স সোশ্যাল মিডিয়াতে এবং সেক্ষেত্রে সাকিব আল হাসানকে সামনে আনার উদ্দেশ্য হলো দুটি। একটা হচ্ছে দেশের মধ্যে তার যারা সমর্থক আছেন, তাকে বা তার খেলাকে যারা ভালোবাসেন, তাদের মধ্যে তার বক্তব্যের প্রেক্ষাপটে আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে একটা ইতিবাচক কিংবা মৌন সমর্থনের পরিবেশ তৈরি করা, এটা একটি। দ্বিতীয়ত হচ্ছে দেশের বাইরে এই সাকিব আল হাসানকে প্রেস কনফারেন্সকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে এইটা আওয়ামী লীগ প্রমাণ করতে চাচ্ছে যে এই মানের একজন ক্রিকেট খেলোয়াড়কে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, সুতরাং তিনি এখন দেশে যেতে চান, তিনি ক্রিকেটে ফিরতে চান, কিংবা এই যে ফিরতে তিনি পারছেন না, তাকে হয়রানি করা হচ্ছে এবং তাকে খেলার সুযোগ দেওয়া হচ্ছে না, বরং তার ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে কিংবা আক্রমণ করা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে। সুতরাং এই ক্রিকেট বা খেলাধুলার প্রশ্নে দেশের অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করা এবং যাতে এই ক্রিকেট স্পোর্টস অঙ্গন বা আমার ক্রিকেট অঙ্গন থেকে এবং ক্রিকেট অঙ্গনের সূত্র ধরে বৈশ্বিকভাবে একটা দেশের উপরে চাপ আসে যে সেটা সাকিব আল হাসান হোক অথবা পুরো আওয়ামী লীগের যারা দেশের বাইরে আছেন তাদেরকে দেশে রাজনৈতিক ভাবে সুযোগ দেওয়া বা পুনর্বাসনের সুযোগ দেওয়া। এই দুইটা কারণে আসলে সাকিব আল হাসানকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা বা প্রেস কনফারেন্সে তার উপস্থিতি, লাইভ উপস্থিতি কিন্তু আমরা দেখলাম। মূলত কারণ এই দুইটাই, এই দুইটি প্রেক্ষাপট বা এই দুইটি সুযোগ তার কাছে আছে আওয়ামী লীগকে দেওয়ার মতো। তাকে এই সুযোগকে কাজে লাগানোর জন্য আওয়ামী লীগ তাকে ব্যবহার করছে। একই ধারণা উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদির মতামতেও। তিনি মনে করেন সাকিবকে দিয়ে ক্লিন ইমেজ তৈরির চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। অন্যান্য যেসব নেতা আছে সবারই তো কালিমা লিপ্ত, সেই হিসেবে সাকিব আল হাসান একটা অনেকের একজন ক্রিকেটার খেলোয়াড় হিসেবে তার যদিও তার নামেও প্রচুর অর্থ কেলেঙ্কারি এবং অন্যান্য কেলেঙ্কারির অভিযোগ এসছে এবং
তার যে বিপুল জনপ্রিয়তা ছিল সেটা অনেকখানি কমে আসছিল, বিশেষ করে বিতর্কিত নির্বাচনগুলোতে তিনি অংশগ্রহণ করে। একটা রাজনৈতিক টিপিক্যাল আওয়ামী লীগ রাজনীতিবিদ বা মন্ত্রীর চেয়ে অবশ্যই তিনি এখনো অনেক বেশি জনপ্রিয়, যেহেতু উনি একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার বাংলাদেশ প্রডিউস করেছে। এই জন্য অনেক ভক্ত এখনো তার আছে এবং সেটা থাকাটাই স্বাভাবিক। তাই তাকে হয়তো আওয়ামী লীগ ব্যবহার করতে চাচ্ছে একটা ক্লিন চেহারা দেওয়ার জন্য আর কি। তো সেটা হতেই পারে আর কি। রাজনীতিতে সাকিবের প্রবেশ হঠাৎ করে হয়নি। দীর্ঘদিন ধরেই শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে এসেছে। 2020 সালে ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন ভবিষ্যতে রাজনীতির সুযোগ পেলে তিনি তা গ্রহণ করবেন। তবে বড় রাজনৈতিক মঞ্চে তার আনুষ্ঠানিক প্রবেশ ঘটে 2023 সালে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। শেষ পর্যন্ত মাগুরা 1 আসনে নৌকার প্রার্থী হন। নির্বাচনী প্রচারে একজন ক্রিকেট তারকাকে রাজনৈতিক প্রার্থীতে রূপান্তরের দৃশ্য দেখা যায়। লাল সবুজের জার্সি থেকে কালো মুজিব কোটেই নিজেকে মানিয়ে নেন তিনি। তার জনপ্রিয়তা তখন আওয়ামী লীগের জন্য বড় রাজনৈতিক সম্পদ হিসেবে দেখা হচ্ছিল। নির্বাচনী প্রচারণার সময় তার জনসমাগম এবং তারকা ইমেজ ছিল ব্যাপক আলোচনায়। 7 জানুয়ারি 2024-এর ডামি নির্বাচনে মাগুরা 1 আসন থেকে জয়ী হয়ে সংসদ সদস্য হন সাকিব। পেয়ে যান হুইপ পদক। কিন্তু 7 মাসও টেকেনি সেই সংসদ। 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় সাকিবের প্রথম রাজনৈতিক ইনিংসও। সাকিব শুধু আওয়ামী লীগের প্রার্থী ছিলেন না, শেখ হাসিনার রাজনৈতিক বলয়ের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগের বিষয়টি বহুবার সামনে এসেছে। হাসিনার সঙ্গে তার একান্ত ছবি, রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিতি এবং দলীয় প্রার্থিতা সব মিলিয়ে সাকিবের পরিচয় ক্রমেই আওয়ামী লীগ এবং হাসিনা কেন্দ্রিক হয়ে ওঠে। 2026 সালের মে মাসে বিডি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট করে বলে দেন তিনি আওয়ামী লীগ ছাড়ার কথা ভাবছেন না। 2026 সালের জাতীয় নির্বাচনে মাগুরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও তিনি ভেবেছিলেন বলে জানান। আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন দলের পুরনো নেতৃত্বের কতটা রাজনৈতিক গ্রহণযোগ্যতা অবশিষ্ট আছে। শেখ পরিবারের প্রভাবশালী নেতাদের অনেকে এখন প্রকাশ্য রাজনৈতিক মাঠে নেই। দীর্ঘদিনের নেতাদের বড় অংশ মামলা সহ নানা আইনি জটিলতায় রয়েছেন বা দেশের বাইরে পলাতক অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে সাকিবের অবস্থান কিছুটা আলাদা। তিনি একই সঙ্গে একজন আন্তর্জাতিকভাবে পরিচিত ক্রিকেটার, একজন সাবেক জাতীয় অধিনায়ক এবং তরুণ প্রজন্মের কাছে পরিচিত এক মুখ। চাপের মুখেও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অস্বীকারও করেননি তিনি। রাজনীতিতে এই সমীকরণটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ প্রচলিত আওয়ামী লীগের নেতৃত্বের বাইরে সাকিবের রয়েছে এমন একটি জনপ্রিয়তার স্তর যা দলীয় রাজনীতির চেনা কাঠামো থেকে তৈরি হয়নি। তার জনপ্রিয়তার বড় অংশই এসেছে ক্রিকেট থেকে। ফলে আওয়ামী লীগ যদি ভবিষ্যতে নিজেদের রাজনৈতিক ভাবমূর্তি নতুন করে সাজাতে চায়, সাকিবের মতো মুখ তাদের জন্য কার্যকর হতে পারে এমন রাজনৈতিক সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে সাকিবকে আনুষ্ঠানিকভাবে নতুন মুখ বা ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে তুলে ধরার কোনো প্রকাশ্য ঘোষণা পাওয়া যায়নি। তবে পর্দার আড়ালে সাকিবকে যে সামনে আনার চেষ্টা করা হচ্ছে বড় কোনো টার্গেট মাথায় রেখে, সে বিষয়টি অনেকটাই স্পষ্ট। এ কারণেই সাকিবকে দিয়ে আওয়ামী লীগ নতুন কোনো রাজনৈতিক বয়ান তৈরি করতে চাইলে সেটি হতে পারে পুরনো নেতাদের পরিবর্তে জনপ্রিয় মুখ সামনে আনার নতুন কৌশল। 2024 সালের আন্দোলনের সময় সাকিবের নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ক্ষোভও তৈরি হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতি সহ নানা মামলা হয়েছে, তবে তিনি সেগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। সাকিবের ক্রিকেটের জনপ্রিয়তা এখন আর আগের মতো নিখাদ রাজনৈতিক সম্পদ নয়। তার সঙ্গে যুক্ত হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক উত্তরাধিকার, 2024 সালের আন্দোলন এবং মামলা সংক্রান্ত বিতর্ক। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায়, তাদের সামনে 3টি বাস্তবতা থাকবে। প্রথমটি, পুরনো নেতৃত্বের বড় অংশ বিতর্কিত বা আইনি চাপে। দ্বিতীয়ত, শেখ পরিবারের বাইরে নতুন মুখ তৈরি করা তাদের জন্য প্রয়োজন হতে পারে। তৃতীয়ত, নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য মুখ ছাড়া পুরনো রাজনৈতিক ব্র্যান্ড পুনর্গঠন যথেষ্ট কঠিন। এই 3 জায়গাতেই সাকিব একটি সম্ভাব্য নাম। আর সে কারণেই হয়তো হেভিওয়েট নেতাদের এড়িয়ে সাকিবকে সামনে আনার ছক কষছে আওয়ামী লীগ। শেখ সাদি, মানব জমিন।